হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো আজকে একদম প্রথমে কোনো কিছু না বলে সরাসরি আমার ইন্ট্রো দিয়েই আমি বসে পড়লাম মেন পয়েন্টে যেতে। ঠিক আছে, তো তোমরা সবাই দেখে ফেলেছো ভেরু মানে সব থেকে বদমাস যে মেন কালপ্রিট, তার সেকেন্ড স্ক্রিপ্টেড ভিডিও চলে এসেছে, তোমরা সবাই দেখে ফেলেছো। আচ্ছা, তো আজকে একটা ভিডিও ছেড়েছে এই ভেরুর বরবেচনিটা। হ্যাঁ, ওই সুটকি চিটিংবাজ লুটেরা, পরের টাকা লুট করা মহিলা, সুরা পান করে নৃত্য করা মহিলা। সে একটা ভিডিও ছেড়েছে, সেখানে কি বলছে যে এখন নাকি ওর কথা ভীষণ অসংলগ্ন হয়ে যাচ্ছে, এখনও ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারছে না, মাঝে মাঝে সব কথা ওর বেঁধে যাচ্ছে। ওর মনের এতটাই অবস্থা খারাপ। ঠিক আছে, তো তোর কথা অসংলগ্ন কেন, তার মানে আমি ভাঙিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে আসছি। এই কারণেই তোর কথা অসংলগ্ন হচ্ছে, তোর কথা বেঁধে যাচ্ছে, কারণ সারা রাত তোর মদ খেয়ে পোঁদ উল্টে পড়ে থাকিস। সারা রাত মদ খেয়ে ফুর্তি করে কাস্টমার সামলিয়ে তারপরে তো পোঁদ উল্টে পড়ে থাকিস। সকালবেলা ওঠার পরে ঘুম ভাঙার পরে সেই নেশাটা তো থেকে যায়, ঘোরটা তো কাটে না, সেই জন্যই কথাগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে, কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। বুঝতে পেরেছিস? আর এই এই নেশার ঘোরে ভিডিওতে বসে সময় ভুলভাল বকতে লাগিস, সবার নামে মিথ্যে, লোকের নামে মিথ্যে বলতে থাকিস। হ্যাঁ, মিথ্যে মিথ্যে লোকের নামে বলতে থাকিস, যার কোনো মাথা মুন্ডু নেই, ঢপবাজি গল্প, শুধুমাত্র এই নেশার ঘোরে। বুঝতে পেরেছিস কেন তুই এত কথা বেঁধে যায় তোর? এই কারণে। আচ্ছা, এবার বলি, ও কি বলছে যে মনের অবস্থা ওর খুব খারাপ, সেই জন্যই তোর কথাগুলো বেঁধে যেত, এটা ওর কথা। তো মনের অবস্থা, মনের উপর দিয়ে ওর কী যাচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দর্শক সবাই দেখতে পাচ্ছে। কমেন্ট বক্স দেখে বুঝতে পারছিস না? দর্শক সবাই বুঝতে পারছে যে তোর মনের কী অবস্থা। বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি? বুঝতে পারছিস না? সবাই বুঝতে পারছে তোর মনের অবস্থা কি। কমেন্ট বক্স ভালো করে দেখ। এবার আরও মনের অবস্থা খারাপ কেন না, বর ভিডিও করেছে, সেই বরের ভিডিও দেখে ওর বুকের পাঁজরগুলো সব চুরমুর করে ফেলছে, সব চুরমার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওর খারাপ কমেন্ট নেওয়ার ক্ষমতা আছে, সহ্য শক্তি আছে, কিন্তু ওর বরের তো ক্ষমতা নেই, খারাপ কমেন্ট নেওয়ার সহ্য শক্তি নেই। কে বলেছে রে তোর বরের খারাপ কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই, সহ্য শক্তি নেই? তোর থেকে অনেক বেশি সহ্য ক্ষমতা তোর বরের হয়ে গেছে, কারণ এত বছর থাকলো তো তোর সঙ্গে, তার আবার তোকে যে এত বছর সহ্য করে এসছে, তার থেকে সহ্য ক্ষমতা আর কারোর বেশি হতে পারে? তোর মতো মহিলাকে যে এতদিন সহ্য করে এসছে, তার আবার সহ্য ক্ষমতা কম? বাবা রে বাবা, কি বলিস রে? তো আচ্ছা বন্ধুরা, তোমরা কি কোথাও প্রমাণ পেলে যে তার খুব সহ্য ক্ষমতা কম? যদি ওর সহ্য ক্ষমতা কম থাকতো, ঠিক আছে, ও যদি নেওয়ার ক্ষমতা কম থাকতো, তাহলে ওই প্রথম স্ক্রিপ্টেড ভিডিও দেওয়ার পর ও কমেন্ট বক্সে যেভাবে জুতো লাথি ঝাঁটা খেয়েছে, তারপরে সেকেন্ড স্ক্রিপ্টেড ভিডিওটা আবার বসে পড়তো না, ভিডিও নিয়ে আবার বসে পড়তো না, ভয় পেত। যদি ওর সহ্য ক্ষমতা না থাকতো, যদি ও না নিতে পারতো, নেওয়ার ক্ষমতা যদি ওর না থাকতো, তাহলে ভুল করেও ওই প্রথম ভিডিওর কমেন্ট বক্স দেখার পর সেকেন্ড ভিডিও নিয়ে আর ও বসতো না। বুঝলি? সুটকি, নেংটি, মিথ্যেবাদী, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ঢপবাজ, নাটক করতে এসছে এখানটায়, নাটক। আমার বরের ভিডিও দেখে আমার বুক চড়বড় করে উঠেছে, নেওয়ার ক্ষমতা নেই। মেন উদ্দেশ্য তোর ওই চ্যানেলটা দাঁড় করানো, তো
দুজনে মিলে নাটক চালিয়ে ওই চ্যানেলটাকে দাঁড় করাবি। এই চ্যানেল দিয়ে তত্তর করে দাঁড়িয়ে যাচ্ছে, এবার ওই চ্যানেলটা, ওই বসা চ্যানেলটাকে তত্তর করে তুলবি। সেই জন্য দুই বর বউ চিটিংবাজ আর চিটিংবাজি দুজনে বসে মানে দার্জিলিংয়ে গিয়ে প্ল্যান করেছে সেই নাটকটা করবি। আর এখানে বসে আবার তোর ফ্ল্যাটে গেছিলো লাল লাল মাংসের ঝোল খেতে, সবাই ধরে ফেলেছে। এইবার কি, এইবার এই চ্যানেলটা যাতে দাঁড় করানো যায় এই প্ল্যানটা নেওয়া যাক কিনা। আমি ক্লারিফিকেশান দিতে বলছি, আমি ফ্ল্যাটে যাইনি, তুই যাসনি। তোর ওই সামনে কে ছিল রে, ওই যে শুটকির বাপ, চিটিংবাজ বাপটা যে বলল বসো, চোখ ইশারা করে কাকে বলল? তোদেরকে শিখিয়ে পেরেছে রে, কিন্তু ওর বাপটাকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। ওর বাপের জন্য পুরো ধরা পড়ে গেল। আর তোমরা দেখবে এই কদিন ওর বাপকে আর ভিডিওতে আনবে না, দেখে নিও। কারণ আবার যদি কিছু ধরা পড়ে যায়, ওর বাপ তো ঠিকমতো অ্যাক্টিংটা করতে পারছে না, চেষ্টা করছে ঠিকঠাক করার, কিন্তু ফুলফিল করে উঠতে পারছে না। এই যে ইশারা করে বসতে বললো, স্বাভাবিক, নিজে খাবো আর জামাইটা এসে দাঁড়িয়ে থাকবে, কতক্ষণ ক্যামেরাটা বন্ধ হবে তারপরে সে বসবে, কেমন একটা লাগে না? অথচ লোককে দেখাতে হচ্ছে আমি আর আমার মেয়ে খাচ্ছি, আর জামাইটার দিকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন ভিডিওটা বন্ধ হবে। আর শ্বশুর হয়ে এটা পারে সহ্য করতে, তাই ফটকা এখন বলেই ফেলেছে বসো। আর সবাই লোক ধরে ফেলেছে, ব্যাস ওর বাবাকে যা দিচ্ছে না এই শুটকি, যে তোমার জন্য পুরো ধরা পড়ে গেলাম আমরা। এবার কি না, বাড়িতে এসে নাটক করা শুরু করে দিয়েছে কিনা আমিও ফ্ল্যাটে যাইনি, আমিও ফ্ল্যাটে ছিলাম না। চিটিংবাজের বর চিটিংবাজ, ধাপ্পাবাজের বর ধাপ্পাবাজ। তোর নিজের চিন্তা না করিস, তুই এই নোংরামো করছিস বউটার সঙ্গে, নিজের তোর বাপটার সম্মান রক্ষা কর, তোর বাপের সম্মানের দিকে একটু তাকা। এই ভেড়া, চিটিংবাজ ভেড়া, কালপ্রিট, বদমাস সব থেকে। তুই এবার তো বউকে দিয়ে এগুলো করাচ্ছিস, এখনও বুঝতে পারছিস। তোকে আপনি আপনি করে কথা বলতাম, কিন্তু তুই হচ্ছিস মেন ভিলেন। বউকে ধরিয়ে খাওয়া হচ্ছে না, বউকে নাটক করতে পর থেকে লুটেছে টাকা, সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেই টাকায় বউকে পাঠিয়ে দিয়ে সেখানে, আর ওই ছেলে ধরিয়ে মেকআপ করিয়ে টাকা ইনকাম করানো হচ্ছে বউকে দিয়ে, সেই টাকায় বসে বসে গিলবে না? নিজের তো অকাত নেই। কত বড় নাটক, আবার কত বড় শয়তান। মানে ও যাতে এবার এই বাড়িতে আসতে পারে, বন্ধুরা শুধু শোনো, ওই না ওই বরবেচনিটা, ওই মিথ্যাবাদী ঢপবাসটা, চিটিংবাসটা যাতে এবার এই বাড়িতে আসা যাওয়া করতে পারে। ভিডিও হবে, একদিন তো ভিডিও ফাঁক দেওয়া যাবে না। এবার এখানে আসলে তো সারাদিনের ব্যাপার, ভিডিও তো হবে না, সুতরাং ভিডিও করতে হবে, আবার এই বাড়িতে আসতে হবে। আসা যাওয়ার কী প্ল্যান করলো না, আমার ওই শেরুটাকে মানে ওই ওর পোষ্যকে দেখার মায়া, এমনভাবে মায়া পড়ে গেছে। বউকে মায়া পড়েনি, 12 বছর যে মানুষটার সঙ্গে সংসার করলো তার প্রতি মায়া পড়েনি, 3 বছর যে পোষ্যটাকে নিয়েছে তার প্রতি এত মায়া পড়ে গেছে। পোষ্যটাকে নিয়ে সপ্তাহে একদিন করে এসো প্রিয়ে, একদিন করে এসো। কত বড় নাটক, রাস্তাটা ক্লিয়ার রাখছে, এবার আসা যাওয়াটা করবে। আসা যাওয়াটা তো দেখাতে পারছে না, তো এই শ্বশুরবাড়িতে আসা যাওয়াটা তো দেখাতে পারছে না। রাস্তাটা আবার ক্লিয়ার করবে কি করে না, শেরুর জন্য আমার মনটা খুব খারাপ, আমার পোষ্যটার জন্য মনটা আমার খুব খারাপ, তুমি পোষ্যটাকে নিয়ে এসো। বুঝতে পেরেছ কত বড় নাটক? হ্যাঁ, কত বড় নাটকবাজ এই পুরুষ মানুষ। ও রাস্তা ক্লিয়ার করছে আসার, সে ঘর ছেড়ে চলে গেছে, সে নাকি সেই বাড়িতে সে আবার সারাদিন থাকবে। সারাদিন এসে থাকো, তার মানে এবার বুঝতে পারছো, ওই চিমনি যাওয়ার আগে পরিষ্কার করছিল না, কী কারণ? ওই বাথরুম পরিষ্কার করছিল না, কী কারণ? রান্নাঘর পরিষ্কার করে যাচ্ছিল না, কী কারণ? কারণ এসে তো আবার রান্না করতে হবে ওকে, তাই পরিষ্কার টরিষ্কার করে রেখে যাচ্ছে। কদিন ওখানে বেড়াতে গেছে, ওখানে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে দিয়ে ফ্ল্যাটটাকে সাজিয়ে দিয়ে এসে আবার তো এখানে সংসার পাতবে। আমরা বলেছিলাম না যে আবার এখানে এসে হাজির হবে, সেই প্ল্যানটা শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছো? রাস্তা ক্লিয়ার করছে, সপ্তাহে একদিন এসো পোষ্যটাকে নিয়ে, আমি একটু দেখবো, সারাদিন ওর সঙ্গে কাটাবো। কী নাটক, কী নাটক। আচ্ছা এই চিটিংবাজ, তুই যে বলিস যে চুল্লুখোর, ওই সন্দীপকে বলিস প্রতিটা মুহূর্তে চুল্লুখোর 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 বলে যে ওকে চিল্লাতিস এতদিন। কেন চুল্লুখোর? মদ খায় তাই চুল্লুখোর। তুই এদিকে কী বলছিস, তোর বোনের বর মদ খায় তাই তোর বোনও মদ খায়, মানে বোনের বর মদ খেলে বোনকেও মদ খেতে হবে, মানে আমার বর সিগারেট খায় মানে আমাকেও সিগারেট খেতে হবে, তাই তো?
আমিও সিগারেট খাই। আর এগুলো তোর বাপ প্রশ্রয় দিচ্ছে, মানে তোর বাপ কী ধরনের বাপ এবার শুধু ভাব। মেয়ে এর মতো চড়া মেকআপ করে এরকম নোংরা মানে অ্যাটিটিউড করে নোংরা এক্সপ্রেশন দিয়ে ভিডিও করে ভিউজ টানছে, আর বাপ সেখানে বসে বসে খাসির মাংস খাচ্ছে, এসির হাওয়া খাচ্ছে। জামাই মদ খায়, মেয়েও মদ খায়, সেই মেয়েদের সঙ্গে বাবার কী সুন্দর সম্পর্ক, কীভাবে সাপোর্ট করছে। এর বাপটাকেও শুধু দেখো। তাহলে তুই নিজে মুখে স্বীকার করেছিস যে তোর বোনের বর মদ খায়, তোর বোনও মদ খায়, তাহলে তাদেরকে চুল্লুখোর বলিস, মদখোর বলিস? কিরে, তোর বোনের বরকে মদখোর বলিস তো? হ্যাঁ, তুই যে এই সন্দীপকে চুল্লুখোর বলতিস, ও চুল্লু খায় চুল্লুখোর, তাহলে তোর বোনের বরকে মদখোর বলিস তো? মদখোর বলে রাখিস তো কথায় কথায়, ও মদখোর মদখোর, আর তোর বোনকেও ডাকিস তো এ মদখরি ডাকিস তো? লজ্জা করে না? না, নির্লজ্জ বেহায়া। নিজের বাড়িতে যা অন্যদের এতদিন তাই বলেছে, নিজে এতদিন যা করেছে অন্যকে তাই বলেছে। নিজের বাড়ি মদখোর মাতাল রয়েছে, নিজে একখানা মাতাল, অন্যদেরকে চুল্লুখোর, অন্যদেরকে মদ খায়, অন্যদেরকে ড্রিঙ্ক করে, তাদেরকে নিয়ে পড়ে থাকতো, অন্যদের পদে পরিষ্কার করে বেড়াতো। এত বড় নির্লজ্জ বেহায়া। এখন ওই চ্যানেলটা দাঁড় করাবার জন্য ভালোই নাটক শুরু করে দিচ্ছিস না? ও ওখানে বসে ভিডিও করবে আমার নামে বলবে, আমি এখানে বসে ভিডিও করবো ওর নামে বলবো, দুজনকে বলবো, আর ভিউজ ওকেও দেখবে আমাকেও দেখবে, আর মাল্লু ইচ্ছে মতো ঢুকবে, আবার লোকের টাকা শুধু লুটবো। ভিকিরির বাচ্চা ভিকিরি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।